ফিরবো আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে হীরক গুণ আমাদের সঙ্গে যুক্ত আছেন। হীরক, আমি দেখতে পাচ্ছি আপনি সম্ভবত বিজয়ী যে প্রার্থী সেই প্রার্থীরই কোনো একটা বাসভবনের সামনে বা কোথাও অবস্থান করছেন, জানাবেন সেখানে পরিস্থিতি। বিএনপির প্রার্থী যিনি জয়ী হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, আমরা কিন্তু সেই ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জে কিন্তু দুই সদর আসনে যিনি বিজয়ী হয়েছেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তার বাসায় কিন্তু আমরা এখন রয়েছে এবং সকাল থেকে দেখেছি বিভিন্ন দলীয় নেতাকর্মী তারা কিন্তু সেখানে আসছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছে। এবং সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসন ছিল তার মধ্যে কিন্তু 5টি আসনে বিএনপি জয়ী হয়েছে এবং একটিতে জামাত প্রার্থী জয়ী হয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই, যিনি সিরাজগঞ্জ 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ধানের শীষ প্রতীকে তিনি বিজয়ী হয়েছেন, যিনি জেলা বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আসলে সিরাজগঞ্জের যেটি আপনার 6টি সংসদীয় আসনের 5টিতে বিএনপি জয়ী হয়েছে। এবং আপনার আসলে এই ভোটারদের এবং আপনার অনুভূতি ভোটারদের কি বলার আছে? না, আমার সিরাজগঞ্জের মানুষের কাছে অভিনন্দন যে সিরাজগঞ্জের 6টি আসনের মধ্যে 5টি আসন জয়লাভ করেছি। আর একটিও জয়লাভ করেই বলে পোস্টাল ব্যালটের জন্য উনি হেরে গেছেন। তবে সিরাজগঞ্জ সবসময় বিএনপির ছিল, এখনও বিএনপি আছে এবং সারা দেশের নির্বাচনে এটা প্রমাণ হয়েছে যে জনগণের একমাত্র আস্থার দল হচ্ছে জিয়াউর রহমানের দল, বেগম জিয়ার দল, তারেক রহমানের দল। এবং যে আমরা যে 213টা সিট পেয়েছি তাতে আমাদের উপরে অনেক দায়িত্ব বর্তাইছে। আমাদেরকে জনগণকে সাথে নিয়ে এই ভঙ্গুর বাংলাদেশকে আবার নতুন করে গড়তে হবে। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে ওনার বাবা যেমন ভঙ্গুর অর্থনীতিকে গড়ে তুলেছিল, তারেক রহমান গড়ে তুলবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জকে নিয়ে আসলে আপনার কি ভাবনা আছে? না, সিরাজগঞ্জকে নিয়ে তো আমি অনেক চিন্তা করি, কারণ এটি আমার আবাসস্থল, এখানেই বড় হয়েছি। এই সিরাজগঞ্জের মানুষ 100 বছর হলো আমাদেরকে ভোট দিয়েছে। এই সিরাজগঞ্জের উন্নয়নই আমার একমাত্র স্বপ্ন। সিরাজগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হলো আইন শৃঙ্খলা। এই আইন শৃঙ্খলা আমাকে ঠিক করতে হবে। এটা অনেক বড় টাস্ক, অনেক কঠিন টাস্ক, বাট এটা আমাকে করতে হবে। সিরাজগঞ্জের কাটাখালীর পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, যেটা আমি শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই, আবার নতুন করে শুরু করব। তারপর হলো যে আমাদের সিরাজগঞ্জের ট্রাফিক, শহরের যে সমস্যাটা সেটা, তারপরে মানুষের কর্মসংস্থান, তারপরে কৃষি উন্নয়ন, স্বাস্থ্যের শিক্ষা, এর সবগুলোতে আমাকে হাত দিতে হবে। এবং নতুন করে বলছিলেন যে আসলে সিরাজগঞ্জ নিয়ে কিন্তু তার অনেক ভাবনা রয়েছে। যদি আমি একটু দেখাই যে সকাল থেকে কিন্তু যে দলীয় নেতাকর্মী অনেকেই কিন্তু তারা এসেছেন, ফুল দিয়ে তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এবং সিরাজগঞ্জের যেটি 6টি সংসদীয় আসন ছিল এর মধ্যে সিরাজগঞ্জ 1, গাজীপুর, সিরাজগঞ্জ 2, সদর, সিরাজগঞ্জ 3, সিরাজগঞ্জ 5 এবং সিরাজগঞ্জ 6 কিন্তু এই 5টি আসনে বিএনপি জয়ী হয়। কেবলমাত্র সিরাজগঞ্জ যেটি 4 সংসদীয় আসনে সেখানে আসলে খুব অল্প ভোটের ব্যবধানে সেখানে জামাত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান তিনি কিন্তু বিজয় হয়। এবং আমরা দেখেছি যে এই সিরাজগঞ্জের যেটি 5টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছে প্রত্যেকটি। হীরক, আপনাকে ধন্যবাদ। হীরক গুণ আমাদের সঙ্গে সিরাজগঞ্জ 2